ইলিশের দাম যেহেতু আকাশচুম্বী, তাই একটা মাত্র ইলিশ ছিল। অনেকদিন সরিষা ইলিশ করব করব করে করাই হচ্ছিল না। ফ্রিজে যেহেতু এই একটাই ইলিশ ছিল, আরো বেশি দিন রাখলে হয়তোবা এটা শুকিয়েই যাবে, তেমন কোনো টেস্টই পাওয়া যাবে না। তাই আজকে ইলিশ মাছটা বের করে এই বছরের প্রথম সরিষা ইলিশ রান্না করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মাছটা কিন্তু আমি সংরক্ষণ করে রেখেছিলাম, পলি দিয়ে র্যাপ করে, সুতা দিয়ে ভালো করে যাতে হাওয়া না যায় সেইভাবে পেঁচিয়েই রেখেছিলাম। পানিতে ভিজিয়ে দিয়ে সরিষাগুলো এখন ঢেলে নিচ্ছি। হলুদ আর কালো দুই ধরনের সরিষাই কেনা হয়েছিল, তো একসাথে দুইটাকে রেখে দিলাম। এতে করে সুবিধা মতো যখন যতটুকু ব্যবহার করতে হবে সেটা বের করে নিব। মাছটা পানিতে ভিজিয়ে রেখে শক্ত থাকা অবস্থাতে আঁশ ছাড়িয়ে নিচ্ছে, আর এখন এই শক্ত অবস্থাতেই কেটে নিব। এতে করে মাছ কাটতে কিন্তু অনেক বেশি সুবিধা হয়, আর মাছের পিসগুলোও অনেক সুন্দর হয়। ছোটবেলা থেকেই কিন্তু আমি ইলিশ মাছ কাটতে অনেক বেশি পছন্দ করি, সাথে সব ধরনের মাছই টুকটাক কাটতে পারি, তবে ইলিশ মাছ কাটতে আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে। মাছের পেটটা মোটা থাকায় ভেবেছিলাম মাছের মধ্যে ডিম হবে, কারণ ইলিশ মাছের ডিম খেতে আমি অনেক বেশি পছন্দ করি, তবে এক ফোঁটা ডিমও ছিল না। ডিমওয়ালা মাছ থেকে ডিম ছাড়া মাছের গায়ে নাকি বেশি তেল থাকে, আর এটা খেতেও নাকি ডিমওয়ালা মাছ থেকে অনেক বেশি স্বাদের হয়। পছন্দ যতই করি না কেন, যেহেতু রেজেকে নাই, ডিমটাও নাই, তো আর তো ডিম খাওয়া হবে না। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি পুরাটা মাছই কেটে নিয়েছি, বাকি রয়ে গেছে মাথাটাও যেহেতু বেশ বড়, এখান থেকে ঠোঁটা সহ একটা পিসও বের হবে। আমার মনে হয় যারা একদমই মাছ কাটতে পারে না, তারাও মনে হয় ইলিশ মাছটা কাটার শখ করে আর কাটতেও পারে। এবছরের এইটাই হয়তোবা শেষ ইলিশ মাছ খাওয়া। যেভাবে ইলিশের দাম বেড়েছে, আর হয়তোবা ওভাবে কেনাও হবে না। মাছগুলোর পিস কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি। এত বড় মাছ তো আর একদিনে খেয়ে ফেললে চলবে না। আজকে যে কয় পিস রান্না করব সেগুলো রেখে দিয়ে বাকিগুলোকে আমি পানি সহ এভাবে ফ্রিজে রেখে দিব। এভাবে পানি দিয়ে মাছ রাখলে নাকি ইলিশ মাছটা অনেকদিন পর্যন্ত ভালো থাকে। বড় সাইজের এই 3 পিস রাখলাম, এটা দিয়ে একদিন ইলিশ পোলাও রান্না করব, আর বাকিগুলো রান্না করে খাবো তরকারি দিয়ে। যতই ফ্রোজেন করে নিয়ম করে রাখা হোক না কেন, কাটার পরে কিন্তু আর ইলিশ মাছ আগের মতো অতটা সময় ধরে রাখা যায় না, যার কারণে হয়তোবা কয়েকদিনের মধ্যে ওগুলো খেয়ে ফেলতে হবে। যাই হোক, আজকে যে মাছগুলো রান্না করব সেগুলোতে হলুদ, লবণ আর মরিচের গুঁড়ো মেখে রাখলাম, এতে করে মশলা মাছের মধ্যে ভালোভাবে ঢুকবে। অন্যদিকে হলুদ আর কালো সরিষা ভালো করে ধুয়ে নিয়ে এর সাথে কিছুটা পোস্ত দানাও দিয়ে দিলাম। সরিষা ইলিশ আগেও রান্না করেছি, তবে পোস্ত দিয়ে এভাবে সরিষা ইলিশ এই প্রথম রান্না করব। সাথে কিছুটা আবার কাঁচামরিচও দিব। অনেক সময় হয়তো সরিষা তিতা লাগে, তবে কাঁচামরিচ দিয়ে বাটলে নাকি সরিষাটা তিতা করে না। পাটায় বাটা মশলার যে কোনো তরকারি তো অনেক বেশি স্বাদের হয়, তার উপর আবার কম মশলায় সরিষা ইলিশ পোস্ত দিয়ে, এটা মনে হয় অনেক স্বাদেরই হবে। যাই হোক, মশলা বাটা তো হয়ে গেছে, পাটা থেকে মশলাগুলো ভালো করে উঠিয়ে নিচ্ছি। অন্যদিকে চুলাতে কিন্তু মাটির কড়াই বসিয়ে দিয়ে সরিষার তেল দিয়ে গরম করে নিব। সরিষা ইলিশ তো সরিষার তেলেই করতে হবে। এর মধ্যে এখন কাটা পেঁয়াজ দিয়ে দিলাম। অনেকেই বলতে পারেন সরিষা ইলিশে আবার পেঁয়াজ কে খায়। এক একজনের রান্নার ধরন কিন্তু এক এক রকমের হয়ে থাকে, আর আমি কোনো রান্না শেখাইও না, রেগুলার আমি যে রান্না করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করে থাকি। ভাজা পেঁয়াজের মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিলাম। ইলিশ মাছে যত কম মশলা ব্যবহার করা যায়, সেই মাছটা খেতে নাকি তত বেশি স্বাদের হয়। তাই আজকে কোনো ধরনের কোনো বাটা মশলা এতে ব্যবহার করব না। শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায়, তাই একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে সব মশলার সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আগে থেকে লবণ, হলুদ, মরিচ মাখানো মাছগুলো এক এক করে দিয়ে দিব। ইলিশ মাছ কিন্তু এমনিতেই অনেক বেশি নরম মাছ, তাই রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। কম আঁচে অল্প কিছুক্ষণের মধ্যে রান্নাটা হয়ে যায়। মশলার মধ্যে মাছগুলো দিয়ে কিছুক্ষণ সময় ভালো করে এদিক ওদিক করে একটু উল্টে দিব, তবে সাবধানে উল্টাতে হবে। মাছটা যেহেতু নরম, খুব সহজেই কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। কিছুটা সময় এই মশলার ভিতরে নেড়ে চেড়ে নিয়ে এভাবে তেল উঠে আসলে এর মধ্যে আগে থেকে বেটে রাখা পোস্ত, সরিষার কাঁচামরিচ পানিতে গুলিয়ে রেখেছিলাম। ইলিশ মাছ কিন্তু প্রায় অর্ধেক রান্না হয়ে গেছে। এমন অবস্থাতেই আমি পোস্ত, সরিষা, কাঁচামরিচ বাটার এই গোলাটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। এই অবস্থায় দেখতেই কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে। আপনারা ইলিশ মাছ কে কিভাবে রান্না করে খেতে পছন্দ করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আমার ইলিশ মাছটা প্রায় হয়েই এসেছে, তেল উপরে ভেসে উঠেছে। এখন গোটা কয়েক কাঁচামরিচও দিয়ে দিলাম।
দিলাম। মাছটায় যেহেতু ডিম ছিল না তাই অনেক বেশি তেল উঠেছিল, আর মাছের পেটের যে তেল ছিল সেটাও আমি সরিষার তেলে ভেজে নিয়েছিলাম। মাছের তেল কিংবা ইলিশ মাছ ভাজার তেল লবণ আর কাঁচামরিচ দিয়ে গরম ভাতের সাথে এমনিতেই 1 প্লেট অনায়াসে খেয়ে নেওয়া যায়, কারণ তেল মাখানো এই ভাতটা খেতে অনেক বেশি স্বাদ লাগে। সাথে আবার সরিষা ইলিশ ছিল, মাছটা এত সফট আর এত স্বাদের ছিল, সাথে হুরকেও খাইয়ে দিচ্ছিলাম। ডিম ছাড়া মাছ যতই স্বাদের হোক না কেন, মনটা কিন্তু আমার ওই ডিমের কাছে গিয়েই পড়ে থাকে। সাথে যে আবার একটু কাঁচামরিচ দিয়েছিলাম সেটা ডলেও কিন্তু খাচ্ছিলাম। সরিষা ইলিশটা দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতেও অনেক স্বাদের ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।